ইতিকাফ এবং শেষ 10 আমল বিষয়, শেষ দশকের আমল এবং ইতিকাফ। রমজান মাসে রোজার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ। সেটা কি? এই ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, নিজেকে বিরত রাখা। আকাফা ইয়াকিফু বাদ দরাবায় জবু থেকে এর অর্থ হলো অবস্থান করা, নিজেকে বিরত রাখা, কোনো একটা স্থানের মধ্যে আটকে রাখা, নিজেকে আটকে রাখা, নিজেকে বিরত রাখা, বিভিন্ন দুনিয়াবি মাসাগের থেকে, দুনিয়াবি বিভিন্ন পেরেশানি থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একটি স্থানের মধ্যে বিশেষ পদ্ধতিতে অবস্থান করা। বিশেষ পদ্ধতি কি করা? অবস্থান করাকে ইতিকাফ বলে। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোন একটা মসজিদে, জামে মসজিদের মধ্যে অবস্থান করা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদতের নিয়তে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার উদ্দেশ্যে, এটাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ একটা আমল। রমজানের মধ্যে রোজা তো থাকতেছি, রোজার পাশাপাশি একটা আমল হলো ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে যদি আমরা তালাশ করি, আমরা পাবো মক্কা থেকে মদিনা হিজরত করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো সময় ইতিকাফ ছাড়েননি, মদিনা থাকা অবস্থায় ছাড়েননি। এখন এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ উনি করে গিয়েছেন, এবং তিনি শুধু নিজেই করেননি, নিজের ফ্যামিলিদেরকেও, নিজের পরিবারকেও ইতিকাফের আদেশ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ইদা দাখালা আশরুল আওয়াখির মিন রমজান, যখন রমজান মাসের শেষ দশক আসতো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলা, রাত্রি জাগরণ করতেন, সারা রাত জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং ফ্যামিলিকে, স্ত্রী বিবিদেরকে জাগাইয়ে দিতেন রাত্রে ইবাদত করার জন্য শেষ দশকে। এই পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইন্তেকালে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। এই ইতিকাফ কয়েক প্রকার। এক নম্বর প্রকার হলো ওয়াজিব ইতিকাফ। এক নম্বর কি? ওয়াজিব ইতিকাফ। দুই নম্বর হলো সুন্নতে ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তিন নম্বর ইতিকাফ হলো নফলি ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। এবার আসুন, তাহলে আমরা ইতিকাফ কয় প্রকার জানলাম? তিন প্রকার। কয় প্রকার ইতিকাফ? এক নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কোনটি? সেটা হলো সে নিজের উপর আবশ্যক করে ফেলা, কওলের মাধ্যমে বা কোনো ফেয়েলের মাধ্যমে, কওল অথবা কোনো ফেয়েলের মাধ্যমে নিজের উপর ইতিকাফ কি করা? আবশ্যক করে ফেলা। যেমন সে মুখে বলল যে আমি আল্লাহর জন্য একদিন বা 2 দিন বা 1 মাস আল্লাহর জন্য আমি নিয়ত করলাম, আল্লাহর জন্য আমি ইতিকাফ করব, তাহলে সে তার উপর আবশ্যক করে নিয়েছে ইতিকাফ করাটা, তাহলে এটা ওয়াজিব হয়ে গেল। অথবা সে বলল যদি আমার অমুক রোগটা ভালো হয়, আমার অমুক ব্যবসাটা যদি ভালো হয়, বা আমার অমুক ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, বা আমার অমুক জিনিসটা যদি হাসিল হয়, উদ্দেশ্যটা যদি হাসিল হয়, তাহলে আমি আল্লাহর জন্য কি করব? ইতিকাফ করব। তাহলে ওই জিনিসটা যদি হাসিল হয়ে যায়, উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তার উপর সাথে সাথে তার উপর এই যতদিনের ইতিকাফ করা নিয়ত করেছে, এতদিনের ইতিকাফ করা তার উপর ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব, আবশ্যক হয়ে যায়, ইতিকাফ থাকতে হবে। আর এই ধরনের ইতিকাফের জন্য রোজা শর্ত, রোজা অবস্থায় সে ইতিকাফ করতে হবে। 3 দিন যদি থাকার নিয়ত আবশ্যক করে, ওয়াজিব করে নিজের উপর, তাহলে 3 দিন রোজা অবস্থায় কি করতে হবে? ইতিকাফ করতে হবে। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। আরেক নম্বর, 2 নম্বর ইতিকাফ হলো
সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা মিন রমজান, রমজান শরীফের ইতিকাফ, শেষ 10 এর ইতিকাফ। যে ইতিকাফের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, ওয়াজাবা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই এই ইতিকাফটা করতেন, শেষ দশকের ইতিকাফ। এটা হলো সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি কোনো একটা ফেল দায়মান সব সময় একটা জিনিস পাওয়া যায়, তাহলে এটা কি? সুন্নতে মুআক্কাদা। এটাকে বলা হয় কি? সুন্নতে মুআক্কাদা, মুআব্বাদা। সর্বদা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এবং কোন সময় সাহাবায়ে কেরাম করতেন না, কিন্তু কি করেন নাই? ধমক দেন নাই। কিছু কোন সময় সাহাবায়ে কেরাম করেননি, এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। যদি একবার আবশ্যক করে বলতে, তাহলে সকল সাহাবায়ে কেরাম এটা করতেন। কিছু কিছু সময় সাহাবায়ে কেরাম বলেন, আমরা কোন সময় যদি ইতিকাফ ছেড়ে দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধমকাইতেন না, বা কোনো ধমক দিতেন না, কোনো শাস্তির কথা বলতেন না। তাহলে বলে বুঝা গেল এই ইতিকাফ হলো ইতিকাফে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু লোক যদি সমাজের কিছু লোক যদি এই ইতিকাফটা করে, তো সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো নিয়ম হলো, উত্তম হলো সবাই কি করা? ইতিকাফের ফজিলত অর্জন করা। ইতিকাফ করলে অনেক ফজিলত, গুরুত্বপূর্ণ বিধান এবং অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে। এক হাদিসের মধ্যে আছে, মান 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 ইয়াতাকাফা ইয়াওমান, হাদিসের মধ্যে আছে, কেউ যদি একদিন ইতিকাফ করে ইবতিগাই ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খানাদাকা, 3 খন্দক, সালাসা খানাদাকা, 3 খন্দক দূরে নিয়ে যাবেন জাহান্নামকে। এক একটা খন্দকের পরিমাণ কতটুকু? হাদিসের মধ্যে বলছে, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যতটুকু ফাঁকা, এতটুকু পরিমাণ, এক একটা খন্দকের পরিমাণ এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক যদি দূরে চলে যায় জাহান্নাম, কত দূরে জাহান্নাম চলে যাবে? মূলত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না, জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন। কেউ যদি ইতিকাফ করে, একদিন ইতিকাফ করে, আর 10 দিন ইতিকাফ করলে তাহলে তো কোনো কি নেই, হিসাবে নাই। আরেক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রমজানের 10 দিন ইতিকাফ করে, তাহলে সে 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা সব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। 2টি কবুল হজ, আমরা যে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করি, এটার কোনো গ্যারান্টি নেই, আসেনি। কবুল হয়েছে কি হয়েছে না, এটা কি গ্যারান্টি দিতে পারি নাকি? কত আমল মধ্যে ত্রুটি হইতে পারে, দেওয়ার মধ্যে কত ত্রুটি হইতে পারে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরার কবুল উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত যারা ইতিকাফের মধ্যে থাকবেন, কত বড় ফজিলত। হজ করার তৌফিক নেই, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কবুল হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া, সবাই নিয়ত করা যে আমি ইতিকাফ করব। আমি একজন আরেকজনকে ঠেলাঠেলি না করা, জানলে তাকে এবং আমি নিজেই প্রস্তুত হয়ে যাই ইতিকাফের জন্য।